নির্বিচারে হত্যা আর ধ্বংসযজ্ঞের পাশাপাশি চরম দুর্ভিক্ষে গাজাবাসী। খাবারের অভাবেই অধিকাংশ মানুষ। দুর্বলতার সঙ্গে দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতায় আক্রান্ত অনেকে, সবচেয়ে বিপন্ন শিশুরা। ইসরায়েলি আগ্রাসনে গুলি, বোমাবারুদের গন্ধ আর মৃত্যুর মিছিলের সঙ্গে পথ চলা গাজাবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে যোগ হয়েছে দুর্ভিক্ষের থাবা। ফিলিস্তিনিদের চিরতরে নির্মূলে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েল। খাদ্যকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে যেন নিষ্ঠুর খেলায় মেতেছে যুদ্ধবাজ বাহিনী। মরীচিকার মতো খাবারের পেছনে ছুটতে গিয়ে আইডিএফের হামলায় প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি। আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন জানিয়েছে, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত বিশ্বে ৪ বার দুর্ভিক্ষের ঘোষণা করা হয়েছে। গাজার এই দুর্ভিক্ষ মানুষের তৈরি। যুদ্ধবিরতি ও খাদ্য সরবরাহ না এলে মৃত্যু বহুগুণ বেড়ে যাবে। ধারণা করা হচ্ছে গাজা শহরে বর্তমানে ৫ থেকে ৮ লাখ মানুষ রয়েছে। তবে গাজা শহরের ৯০% মানুষই আর নেই। একবার দুবার নয়, ২০ বার পর্যন্ত ঘর হারিয়েছেন কেউ কেউ। অনাহারে থাকছেন খোলা আকাশের নিচে, ধ্বংসস্তূপে কিংবা তাঁবুতে গাদাগাদি করে। আবর্জনা, পোকামাকড় আর রোগব্যাধি তাদের সঙ্গী। প্রতিদিনই যোগ হচ্ছে স্বজন হারানোর শোক, সেই সঙ্গে প্রাণ হারানোর আতঙ্ক। ভৌমি সারথী, চ্যানেল আই।